বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবেই আর কিছুদিন পরে আমাদের রয়েছে থার্ড সেমিস্টার পরীক্ষা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে। তো এই পরীক্ষা সংক্রান্ত একটা বিষয় তোমাদের সামনে শেয়ার করব, যেটা হচ্ছে গ্রেজ মার্ক নিয়ে, যেটা ছাত্রছাত্রীদের মধ্যে অনেক সময় এই জিনিসটা আকাঙ্ক্ষা থাকে এবং দেখলাম কিছু কমেন্টও দেখলাম এই বিষয় নিয়ে, যে কারণে ভাবলাম যে বিষয়টা একটু আগে থেকেই তোমাদের সামনে বুঝিয়ে দেওয়া দরকার। কারণ ক্লাস 10-এ যখন আমরা মাধ্যমিক পাস করেছি তখন দেখেছি অনেক ছাত্রছাত্রীরা একটু কম নম্বর পেয়েছে, সেক্ষেত্রে তাদের হয়তো গ্রেস মার্ক দিয়ে দেওয়া হয়েছে। বা ক্লাস 11-এর ক্ষেত্রেও টিচাররা খাতা দেখেছেন, সেই হিসেবে কাউকে বেশিরভাগ আটকানো হয়নি, সবাইকে পাস করে দেওয়া হয়েছে। এবার ক্লাস 12-এর ক্ষেত্রে কিন্তু আমাদের সম্পূর্ণ পদ্ধতিটা অন্যরকম। তো সেখানে কিন্তু আমাদের একটা অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হচ্ছে। আমাদের স্বাভাবিকভাবে আমাদের অ্যাডমিট রেজিস্ট্রেশন এগুলো তো থাকছেই, এবং সম্পূর্ণভাবে যেমন করে একটা বোর্ড পরীক্ষা হয় তেমনভাবেই কিন্তু আমাদের থার্ড সেমিস্টার পরীক্ষা এবং ফোর্থ সেমিস্টার পরীক্ষা স্বাভাবিকভাবে হবে। এবার যেটা কথা আসছে সেটা হচ্ছে যে স্যার, আমরা যদি কোনো কারণবশত একটা দুটো মার্ক কম পেয়ে যাই, তাহলে কি আমাদের সেটা পাস মার্ক করিয়ে দেয়, বা সেক্ষেত্রে কি আমাদের 1 মার্ক বা 2 মার্ক কি বাড়িয়ে দেয়, বা কি সিস্টেম রয়েছে? আমরা তোমাদের এর আগেও বলেছি, দেখো আমাদের যে থার্ড সেমিস্টার পরীক্ষা, এই থার্ড সেমিস্টার পরীক্ষার সিস্টেম আমাদের স্বাভাবিকভাবে ম্যাক্সিমাম সাবজেক্টে আমাদের 40 মার্কসের পরীক্ষা হয়, কিছু কিছু সাবজেক্টে আমাদের 35 মার্কসের পরীক্ষা হয়। যে সাবজেক্টগুলোতে 40 মার্কসের পরীক্ষা হয় সেই সাবজেক্টগুলোতে আমাদের 12 পেতে হবে। ইভেন অ্যাডিশনাল সাবজেক্টেও কিন্তু আমাকে পাস করতে হবে থার্ড সেমিস্টারের জন্য, নাহলে কিন্তু ফোর্থ সেমিস্টারের আগে আবার তোমাকে সেই সাপ্লিমেন্টারি পরীক্ষা কিন্তু দিতে হবে। অ্যাডিশনাল সাবজেক্ট হলেও কিন্তু পরীক্ষা দিতে হবে, এটা কিন্তু কেউ বলে না, আমি তোমাদের বলছি। অ্যাডিশনাল সাবজেক্টে কেউ ফেল করলেও কিন্তু তাকে সাপ্লিমেন্টারি দিতে হবে, কথাটা কিন্তু যেন মাথায় থাকে। তো যাই হোক, এবার যেটা কথা সেটা হচ্ছে যে 40 মার্কের যে পরীক্ষাটা রয়েছে সেই 40 মার্কের মধ্যে আমাকে 12 পেতে হবে, আর 35 মার্কের যে পরীক্ষা রয়েছে সেটাতে 10.5 বা আমাকে স্বাভাবিকভাবে 11 পেতে হবে। এটা হচ্ছে আমার গভর্নমেন্ট রুল। এবার কথা হচ্ছে যে আমাকে গ্রেজ মার্ক দেবে কিনা। এবার কথা হচ্ছে গ্রেজ মার্ক কোথায় দেওয়া যায় সেটা আগে আমাদের একটু বুঝে নেওয়া দরকার। গ্রেজ মার্ক সেখানেই দেওয়া যায় যেখানে বাই হ্যান্ড নাম্বার পুট হয়, অর্থাৎ হাতে খাতা দেখা হয়, পরিষ্কার কথা হলো তাই। এবার তোমরা যে শিটে পরীক্ষা দাও, ওএমআর শিটের মাধ্যমে তোমরা পরীক্ষাটা দাও, তো সেই ওএমআর শিটটার মধ্যে তোমরা কি করে কি করবে সেটা একবার ভেবে দেখেছো? কারণ ওএমআর শিটটা পরীক্ষা দেওয়ার পরে সেটা সম্পূর্ণভাবে চেকিং করা হয় কম্পিউটারাইজড পদ্ধতিতে, অর্থাৎ কম্পিউটারই গুনে দেয় যে সেখানে তোমার কটা ঠিক হলো কটা ভুল হলো, এবং অটোমেটিক তোমার নম্বরের সাপেক্ষে বা তোমার ওএমআর এর যে নম্বর আছে সেই নম্বরের সাপেক্ষে তোমার পাশে নম্বরটা অটোমেটিক্যালি ইনপুট হয়ে যাবে। সেখানে কিন্তু কোনো হাতের ব্যবহার হয় না, কথাটা খুব ভালোভাবে বুঝে নেবে। তাহলে সেক্ষেত্রে তোমার নম্বর যা আছে সেটাই থাকবে, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, সেখানে যদি নম্বর বেড়ে যায় বা বাড়াতে হয় 2 মার্ক, সেক্ষেত্রে অনেক অনেক বিপদ রয়েছে। কোন কোন বিপদ রয়েছে? কারণ ওএমআর শিট একটা বড় প্রমাণ যে ওএমআর শিটে তুমি পরীক্ষাটা দিয়েছো, তো সেখানে তুমি 14 পেয়েছো বা সেখানে তুমি 9 পেয়েছো, তোমাকে সেখানে 12 করে দেওয়া সম্ভব নয়, ইম্পসিবল ব্যাপার। বা কেউ 9 পেয়েছে, সেটাকে 2 বাড়িয়ে দেওয়া সম্ভব নয়। এই জায়গাটা কিন্তু ভাইটাল, অর্থাৎ থার্ড সেমিস্টারের ক্ষেত্রে আমরা একদম স্পষ্টভাবে যেটা বলে দিচ্ছি, কোনো প্রকার এক্সট্রা মার্কস বা কোনো প্রকার গ্রেজ মার্কস কিন্তু থার্ড সেমিস্টারে দেওয়া হয় না, কথাটা কিন্তু পরিষ্কারভাবে জেনে নাও। কারণ অনেকে আশায় থাকবে ওই 1-2 মার্ক কম হয়ে গেলে ও গ্রেজ মার্ক দিয়ে দেবে বা পাস হয়ে যাবে, সেই আশা কিন্তু আর করো না, সেই আশা কিন্তু নেই। বা থার্ড সেমিস্টারে সম্পূর্ণ এরকম কোনো ব্যবস্থাই নেই, যে কারণে থার্ড সেমিস্টারে কিন্তু তুমি যে পরীক্ষাটা দেবে বা যেভাবে তুমি উত্তরটা করবে তার উপরে বেস করেই কিন্তু তোমার মার্কস এন্ট্রি হবে। সেখানে কোনো রকম যে আমার একটুখানি কম হয়েছে 1 মার্কের জন্য আমাকে আবার সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে, সরকার ভালোবেসে আমাকে একটা মার্ক দিয়ে দিক বা একটা মার্ক গ্রেস দিক, সেটার কিন্তু কোনো ব্যবস্থাপনা কিন্তু থার্ড সেমিস্টারে নেই। হ্যাঁ, তবে কি না, ফোর্থ সেমিস্টারে যখন লিখিত পরীক্ষা হবে, ফোর্থ সেমিস্টারে যখন লিখিত পরীক্ষা হবে সেখানে যদি একটু একটু এদিক ওদিক হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বিষয়টা বিবেচনার ভেতরে থাকে। কিন্তু থার্ড সেমিস্টারের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো অপশান নেই। আর একটা কথা মনে রেখো, থার্ড সেমিস্টারে কোনো সাবজেক্টে ফেল করলেই, যে সাবজেক্টে ফেল করো না কেন, তার জন্য কিন্তু তোমাকে আবার সাপ্লি পরীক্ষা দিতে হবে। এটা কিন্তু মাথায় রেখো, ফেল করলেই কিন্তু সাপ্লি, অর্থাৎ আমি একটু কম পেয়ে গেলাম আমাকে পাশ করিয়ে দেবে, এই সব ভাবনা থার্ড সেমিস্টারের জন্য কিন্তু নয়। একদম স্পষ্ট কথা, ফেল করলেই কিন্তু তোমাকে সাপ্লি দিতে হবে এবং পাস তোমাকে করতেই হবে, এবং প্রত্যেকটা সাবজেক্টে। আমি একটাতে 40-এর মধ্যে 40 পেলাম, আর একটা সাবজেক্টে আমি 9 পেলাম না, তাতে কিন্তু কিচ্ছু হবে না। আমাকে পুরো, আমি তো পরিষ্কার করে দিলাম, অ্যাডিশনাল সাবজেক্ট, কারণ এর আগের বছর যে রেজাল্ট বেরিয়েছে সেক্ষেত্রেও আমরা দেখেছি অ্যাডিশনাল সাবজেক্টে ফেল করলেও কিন্তু তাকে সাপ্লি পরীক্ষা দিতে হয়েছে। অতএব
পরিষ্কার হয়ে জেনে রাখো, প্রত্যেককে ভালোভাবে পড়াশোনা করো, ভালোভাবে পাস করো, ভালোভাবে নম্বর পাও। তোমাদের জন্য চ্যানেলে বিভিন্ন ভিডিও লোড করা রয়েছে, কোনো কিছুর প্রয়োজন হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও, চেষ্টা করবো তার উত্তর দেওয়ার এবং বিষয়গুলোকে বুঝিয়ে দেওয়ার। একদম স্পষ্ট কথা, ভালোভাবে পড়াশোনা করো, আর যেটুকু দরকার সেটুকু বুঝে পড়ার চেষ্টা করো, তাহলে দেখবে অটোমেটিক্যালি রেজাল্টটা কিন্তু ভালো হবে। ধন্যবাদ।